নমস্কার, আমি শম্পা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা। আজ হলো 24শে অক্টোবর আর সময়টা হলো ঘড়ির কাঁটা চলে গেছে প্রায় 8টার ঘরে। উঠে গেছি অনেকক্ষণ আগে, তবে বাচ্চা কাচ্চাদের চোখ থেকে ঘুম যাচ্ছিল না। শুয়েছিও কালকে অনেক রাতে। কাল এসে গানের লড়াই খেলছিলাম, ওই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। প্রায় 1:30টার সময় আমরা শুয়েছি, তো যথারীতি ওই জন্য একটু দেরি হয়েছে। আমি আর আমার দিদি উঠে গেছিলাম তাড়াতাড়ি 6:30টার মধ্যে, বাট ওদের একটু দেরি হয়েছে। এখন ওরা সবাই রেডি হয়ে গেছে সুইমিং কস্টিউম পরে, এখন সুইমিংয়ে নামবে। আজকে শেষবারের মতন আজকে আমরা বেরিয়ে যাব। তো ওরা সুইমিংয়ে একটুখানি স্নান টান সেরে তারপরে আমরা রেডি হয়ে 10টার সময় ইচ্ছা আছে যে মিউজিয়ামটায় যাব, যেটার জন্যই শান্তিনিকেতনে মেন আসা। সেই জিনিসটাই তো আমরা কালকে দেখতে পারিনি, তো সেটা দেখে আমরা তারপর হোটেলে এসে, আমাদের তো 11টায় চেক আউট আছে, তো আমরা হোটেলে এসে আমাদের লাগেজ বের করে নিয়ে লাঞ্চটা সেরে চলে যাব। আমাদের ট্রেন রয়েছে আজকে পুরো 1টার সময় বোলপুর স্টেশন থেকে। আর আমাদের ট্রেনের নাম হলো শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটাতে করে এসেছিলাম সেটা করেই আবার যাব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। সারা রাত শিশির পড়েছে না? না, প্রথম একটু লাগে, তারপর আসলে সারা রাত জলটা এভাবে আলগা ছিল, শিশিরটা পড়েছে। আর তার মধ্যে ওখানের ওয়েদার আমাদের এখানের থেকে অনেকটাই নরম, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। জলটা একদম ফ্রিজের জলের মতন ঠান্ডা। বাচ্চা কাচ্চাকে বললাম নামিস না, একটু জলটা গরম হোক, রোদটা পড়ুক, তারপর নাম। ওরা তো শুনলো না। এরা দুজনেই নেমেছে আর বাবাই নেমেছে, মানি নামিনি। মানি ওইদিকে পা ঝুলিয়ে রোদ পোহাচ্ছে সুন্দর। আমি আমার দিদি দুজনেরই স্নান হয়ে গেছে। আমরা স্নান টান সেরে এখানে এসে বসেছি, কারণ আমাদের যাওয়ার কথা ছিল আবার মিউজিয়ামে 10টার সময়। এদেরকে তাড়াতাড়ি করে তুলে নিয়ে রেডি করে আমরা ব্রেকফাস্ট সেরেই চলে যাব। আর আজকে আমাদের অর্ডার দেওয়া হয়েছে ফ্লোটিং ব্রেকফাস্ট, যেটা এই হোটেলে সবথেকে আকর্ষণীয় জিনিস, যেটা মলদ্বীপসে দেখা যায় সেই ফিলিংস এখানে আমরা পাচ্ছি শান্তিনিকেতনে। তো এখানে এই যে চলে এসছে আমাদের ফ্লোটিং ব্রেকফাস্ট। এর মধ্যে অনেক কিছু রয়েছে, তবে আমি আর আমার দিদি এগুলো কিছুই খাইনি। আমরা দুটো লুচির থালি বলা হয়েছিল, লুচি আর তরকারি খেয়েছিলাম। আর এই ফ্লোটিং ব্রেকফাস্টে রয়েছে কলা রয়েছে, আপেল রয়েছে, তরমুজ রয়েছে, দুটো ভেজ কাটলেট রয়েছে, ভেজ স্যান্ডউইচ রয়েছে। এই স্যান্ডউইচটা চিকেনও হয়, তবে আমি যেহেতু খাবো তাই জন্য বাবাই সব কিছুই ভেজ অর্ডার দিয়েছিল। এদিকে দুটো ডিমের পোচ আছে, ব্ল্যাক কফি আছে, আর রয়েছে দুটো জুস। তো বাচ্চারা তো খুব আনন্দ করে এটা সবাই মিলে শেয়ার করে খেয়েছে। আমি এখান থেকে এক পিস তরমুজ আর একটুখানি এক কামড় একটুখানি খেয়েছিলাম ভেজ স্যান্ডউইচটা, বেশ ভালো লেগেছিল। এইটুখানি ইয়েটা খাও মিষ্টু, জুসটা। আমাদের বলা হয়েছিল ভেজ। আমার মিসেস ও মাছ মাংস কিছু খায় না, কোনো প্রাণী হত্যার কোনো জিনিস খায় না, কিছু খায় না, মাছ মাংস ডিম মুরগি মাটন কিছু না। আপনার ননভেজ বলছে, সেদিনও আমরা দাদা বৌদির বিরিয়ানি খাই, বলছে আজ তো খাবো না কোনোদিন, আজকে লাস্ট খাই, সেই লাস্ট। না না, এটা তো বিশাল বড়, বললাম তো, যে টেস্ট জানে না সে আলাদা। আসছি দিদি, ভালো থাকবেন। চন্ডিরা আসছি, ভালো থাকবেন। আপনার রান্না অসাধারণ, দারুণ খাইয়েছেন আমাদের, দুদিনে মোটা হয়ে গেল। ওই দাদা কোথায়? ও আচ্ছা আচ্ছা, আসছি দাদা, তাহলে ভালো থাকবেন। ঠিক আছে তো, থ্যাংক ইউ। শান্তিনিকেতন এলে আবার এখানেই আসবো। টাটা চৈতালি। ও কোথায়? খাওয়া দাওয়া সেরে আমরা বেড়ালাম, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে একটুখানি লাস্ট টাইমের জন্য যাচ্ছি সোনাঝুরি হাট, যদি পৌঁছাতে পারি। এখন মানে লাস্ট মিনিট আমাদের সমস্ত কিছু আলোচনা হলো যে একটু হলো সোনাঝুরি হাট যাওয়াটা আমাদের দরকার আছে, সেই জন্য যাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। লাগেজ টাগেজ সব নিয়ে নিয়েছি, ওখান থেকে আমরা সোজা স্টেশন চলে যাবো। আমাদের ট্রেন 1টা 10-এ না, 1টা 10-এ, 1টা 15, 1টা 15-তে রয়েছে।
যাব সেটা আর হলো না। এরা জলে দাপাদাপি করতে করতে এতটাই লেট করলো, এসে আবার স্নান করলো, তো ওখানে অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য আর যাওয়া হলো না। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। কিরকম করবো? লাস্ট মিনিট দৌড়ে দৌড়ে 10 মিনিট হাতে ছিল, আমরা 10 মিনিটের মধ্যে সাঁওতালিদের সাথে নাচ করলাম। হ্যাঁ, তারপরে 5 মিনিটের মধ্যে যে কটা জিনিস নেওয়া ছিল চটপট নিয়ে আমি আর ভাই ছবি তুললাম। হ্যাঁ, আমরা লাগেজ নিয়ে সোজা পাই করে স্টেশনে পৌঁছালাম। ঘড়ির কাঁটা 12:50 ঘরে, আমাদের ট্রেন 1:15 ট্রেন দিয়ে দিয়েছে। তো চলুন ট্রেনে উঠি, তারপর আবার কথা হচ্ছে। পৌঁছে গেছি আমাদের বগিতে, এবার আমরা উঠবো। কি দৌড়ে দৌড়ে ছুটে ছুটে এলাম, বাপ রে বাপ। কোন দিকে উঠেছি? হ্যাঁ হ্যাঁ, কোনটা? এই লাস্ট দুটো, এই দুটো, এই দুটো বললাম আলাদা আমাকেই হতে হবে। তুই থাক আলাদা। আজকে আমাদের সিট সব উল্টো পাল্টা হয়ে গেছে। এই দুটো, এই দুটো, এই দুটো, তাই ঢিল হলো। চারটের ঘরে আমরা এইমাত্র হাওড়া স্টেশনে নামলাম, এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কোনটা খারাপ লাগছে? বেশ ভালো সময় কাটালাম আমরা শান্তিনিকেতনে। আবার যাব আমরা, সোজা হাসনাবাদের ট্রেন ধরছি আর ওরা শুধু সার্থকরের টিকিট কাটবে। এটা ঢপ, এটা ঢপ। চলুন, আমরা হাওড়া থেকে 5টার সময় বাড়ি ফিরলাম। তারপরে আমরা এসছি এখন পিভিআরে আর স্বার্থপর মুভিটা দেখতে। এখন 8:05 শো রয়েছে। এই 3 ঘন্টা একটুখানি রেস্ট নিয়েছি, একটুখানি ফুচকা খেলাম, ফুচকা খেয়ে চলে এসেছি। সেই 11টার সময় আমরা আজকে লাঞ্চ করেছি না, খিদে পেয়ে গেছিলো। এখন এসেছি ফুড কোর্টে, একটু ফুড কোর্টে হালকা ফুলকা খাওয়া দাওয়া খেয়ে যাবো আমরা। 8:05 আমাদের মুভির শো টাইম রয়েছে স্বার্থপর মুভিটা দেখতে। তো চল, খাবার অর্ডার দিয়ে এসে আমরা সবে মাত্র বসলাম। এখন খাবার আসতে মোটামুটি 10-15 মিনিট সময় লাগবে, ততক্ষণ ওয়েট করি। খাবার এলে আবার কথা হচ্ছে। হয় না মানে, এই যে আমাদের খাওয়া দাওয়ার এসে গেছে। এখানে রয়েছে আমাদের ভেজ পিৎজা, এখানে একটা মোমো রয়েছে, চিকেন মোমো, এখানে চিকেন উইংস রয়েছে, সব চিকেন বল আছে, আমাদের মশালা কোক আছে, আর এগুলো হলো ওয়াফেল, কিটক্যাট ওয়াফেল আছে দুজন। আর কিছু আছে?
এই হলো আমাদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া সেরে নিই, আমাদের মুভির টাইম হয়ে গেছে, বেশিক্ষণ সময় নেই আর। খাবার দাবার তাড়াতাড়ি করে শেষ করে দৌড়ে দৌড়ে আমরা হলে ঢুকেছি, কারণ আমাদের সময় ছিল 8:05, তবে 8:10 হয়ে গেছিলো। তবে মুভি এখনও শুরু হয়নি। আমরা এই যে বসে রয়েছি সবাই মিলে, বাচ্চারা ওই দিকে বসেছে আর আমরা এই দিকটায় বসেছি। বেশ ভালো একটা মুভি, স্বার্থপর ভাই বোনের মধুর সম্পর্কের একটা মুভি, বেশ ভালো লেগেছে। আর লাস্ট সিনে মানে কেউ যে চোখের জল ধরে রাখতে পারবে সেটা মানে বলা খুবই মুশকিল। সত্যি ভীষণ ভালো লেগেছে মুভিটা। আর খুব সুন্দর একটা সময় কাটালাম, এই যে ঘুরে এলাম, মনে প্রাণে একদম শান্তি। মাঝে মাঝে এরকম একটুখানি ছুটি পেলে বেশ ভালোই লাগে সংসার জীবন থেকে। তো চলুন ব্লগটা আজকে এখানে স্টপ করছি, ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন।